যাবি? যা বলে আয়, বলে এসে বলে আয়। ছোলার ডাল বসিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। তো আজকে সকালবেলা ভিডিওটা 9:15 এখান থেকেই শুরু করলাম। ওদিকে যখন দেখলেই তরকারি বসাচ্ছিলাম। 9:15 নয়, সরি, 9:45 মতন বাজে প্রায়। সব উঠেছি অনেকক্ষণ, মেয়েকে পড়াচ্ছিলাম। তো এখন এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে যাবো। ওর একটু পড়া বাকি আছে, সেটা করে নিকো, তারপরে স্কুল যাওয়ার জন্য ওকে রেডি করতে হবে। এদিকে ছোলার ডাল বসলাম, একবারে প্রেশার কুকারে মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি। আলাদা করতে গেলে দেরি হয়ে যাবে। তো কদিন তো বললামই ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, চেষ্টা করবো আজকের থেকে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার। তো এখন ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখো প্রেশার কুকারে হোক। এদিকে আর মেয়ে পড়ছে, দেখে আসি কী করছে। তো ওকে পড়তে দিয়ে গেছি, বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, এই যে সব আওলানো রয়েছে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সব গুছাবো। একটুখানি বাকি আছে, পড়াটা করে নিই, ওকে স্নান করাবো, খাওয়াবো, রেডি করবো। তো রাখি এখানেই, পরে আবার আসছি। তো দেখো আজকে সবজি বাজার নিয়েছে, এখানে পুঁই শাক নিয়েছে, আর এদিকে কুমড়ো, আবার একটা পোকা রয়েছে এখানে, আর এদিকে পটল না, ভেন্ডি আর টমেটো রয়েছে। তো এই আজকে বাজার। আর দেখি কী কী রান্না করা যায়, আজকে শনিবার, নিরামিষ। তো দেখো এখানে সকালের টিফিন বানানো হয়ে গেছে, সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। মেয়ে স্কুলেও চলে গেছে, ও বাবাও কাজে চলে গেছে। তো এখন আমি খাবারটা নিয়ে বসছি। আমি রুটিটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো, কেমন হয়ে লাগছিলো, ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু তেল দিয়ে ভেজে নিয়ে আমি সকালের টিফিনটা খেতে বসেছিলাম এখানে। মেয়ে খেতে খেতে অর্ধেকটা তরকারি ছেড়ে গেছিলো, তো ওর মধ্যে নিয়ে আমি খাচ্ছিলাম। এরপরে রান্নাবান্না বসাবো, সব সবজি গুছানো হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে টিফিনটা সেরে নিই, নাহলে বেলা এখন 11টা 15-20 হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, সকালবেলা দেখলে তখন টিফিন বানাচ্ছিলাম, আর ওদিকে তোমাদের সঙ্গে কিছু কথা বলেছিলাম। তো তারপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমারও টিফিন করে ঘরে বিছনা চাদর টাদর একটু পাল্টালাম, কদিন ধরে কিছুই পাল্টানো হচ্ছিল না। দেখো বিছনা চাদর পাল্টিয়ে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। ওকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি, বেলা হয়ে গেছে অনেক, রান্না বসাবো। তো চলো কী কী রান্নাবান্না করবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর রান্না বসাই। তো দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি, এদিকে সোয়াবিন করবো, তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটু আলু ভাজা করবো, ডাল আছে ফ্রিজে, ওটা গরম করে নেবো, হয়ে যাবে। আর এদিকে সোয়াবিনের নিরামিষ করবো, সেই মশলা কেটে রেখেছি। আর এখানে পুঁই শাকের তরকারি করবো, তার জন্য কুমড়ো আলু আর একটুখানি এর মধ্যে কাঁঠালের আটি দিয়েছি, এই দিয়ে করবো। আর এদিকে সোয়াবিনের জন্য আলু কেটে রেখেছি। আর এখানে ভাতের জল বসিয়ে রেখেছি, ভাত বসাইনি, বসাবো। আর এদিকে পুঁই শাকটা বসাবো। পুঁই শাকটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তো এটা একটু ভিজুক, ততক্ষণে তরকারিটা বসিয়ে দিই। তো দেখো এখানে রান্না বান্না বসানো হয়নি, তো সব কেটে গুছিয়ে নিয়েছি, সেটাই দেখালাম তখন তোমাদের। এখন করে নেবো রান্নাগুলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তরকারির তেলটা গরম হতে বসালাম। তেল ছিল কড়াইতে, সকালে তেলে পরোটা ভেজেছিলাম, তো কড়াই গরম ছিল বলে ওর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। তো এখন রান্না বসাবো। শাকটা তখন দেখেছিলে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। জলে ভিজানো থাকলে শাকের পাতার নিচে বালি বালি লেগে থাকে, ভিজানো থাকলে বেশ পাতার বালিগুলো সব পড়ে যায়, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে পুরো বালিটা যেতে যায় না, তাই জন্যই ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। আর এমনিও কেনা শাকসবজি কেটে অনেকক্ষণ একটু জলে ভিজিয়ে রাখাই ভালো। তো চলো রান্নাবান্না বসাই, তোমরা দেখতে থাকো।
তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদেরকে কী কী রান্না করেছি দেখিয়ে নিই। তো এদিকে রয়েছে ভাত, আর রান্নার আর কোনো ভিডিও করেছিলাম না, তো এখানে তোমাদের কী রান্না করেছি সেগুলোই শেয়ার করছি। এই যে পুঁই শাকের তরকারি করেছি কাঁঠালের আটি দিয়ে, শুধু পাঁচফোড়ন দিয়ে করেছি, কোনো মশলা দিইনি। আর এদিকে একটু টমেটোর চাটনি করলাম, অনেকদিন বাদে খেতে ইচ্ছা করছিল তাই করেছি। আর নিরামিষ সয়াবিন আলুর তরকারিটা শুকনো শুকনো করেই করেছি, বেশি ঝোল করিনি। আর অল্প করে আলু ভেজেছি, কালকে ডাল আছে গরম করে দেবো, হয়ে যাবে। তো দেখো সন্ধ্যাবেলা মেয়েকে এখানে পড়তে বসিয়েছি, বলতে স্কুলের প্রজেক্ট দিয়েছিল অনেকগুলো অঙ্কের, সেগুলোই ও করছিল। দুপুরবেলা ড্রয়িংগুলো করে রেখেছিলো, এখন সব কালারগুলো করছে। তো এদিকে এটা কমপ্লিট করে আরও কিছু বাকি আছে, সেগুলো সব করবে। তো চলো এগুলো করুকও। তো হ্যালো বন্ধুরা, তো তখন দেখলেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম। ওর স্কুলের প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলোই করছিল। 20 তারিখে জমা নেবে বলে, একটাই কমপ্লিট হয়েছে, আরগুলো সব এঁকে রেখেছে, রং কালার করা বাকি আছে। তো অঙ্কের প্রজেক্ট দিয়েছিল, ওগুলো ওটাই করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আর এখন রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজে। তারপরে মেয়েকে খাইয়েছি, আমিও খেয়েছি, যা টুকটাক কাজ ছিল সবই সেরে নিয়েছি, কিছুই তোমাদেরকে আর দেখাইনি। কারেন্ট ছিল না বলে সেগুলো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, সেগুলো সব আবার গুছিয়েছি। তো এখন মেয়েকে ঘুম পাড়াবো, আমিও শুয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেকটাই, 10:30 বেজে গেছে বললামই। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। কালকেও জানি ছোট একটা ভিডিও দিয়েছি, তো ভাবলাম ছোট হোক আর বড় হোক রেগুলারই দেওয়ার চেষ্টা করব। তো আজকেও জানি না কতটা কি ভিডিও করতে পেরেছি, যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতন টাটা বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে আসছি। বাই বাই, টাটা বন্ধুরা।